ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাস। আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাসে স্বাগত। আজকে আমরা আরও একটি কনভারসেশন ডেমো দেখব ট্রি ক্যাম্পাসে, এবং সেই কনভারসেশন ডেমোটি হবে প্রোনাউনের উপরে, অর্থাৎ সর্বনাম। যখন আমরা কোনো মানুষের নাম, জিনিসের নাম, পশুর নাম, জায়গার নাম ধরে ধরে উচ্চারণ করি, তখন কিন্তু সেটা হয় নাউন। কিন্তু যখন তার নামের পরিবর্তে আমরা সে, তারা এই জিনিসগুলো ইউজ করি, সেটি এই জিনিসগুলো ইউজ করি, তখন কিন্তু সেটা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে নাউনকে ইন্ডিকেট করে প্রোনাউন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রোনাউন আমরা কিভাবে কনভারসেশনে ইউজ করতে পারবো। সো যদি আমরা এই ছেলেটির ফটোটি দেখি, আমরা প্রথমে যদি বলি যে দিস বয় ইজ সো হ্যান্ডসাম, বা দিস ম্যান ইজ সো হ্যান্ডসাম, অলসো হি ইজ ভেরি স্মার্ট, অলসো হি। সি, আমরা এখানে লিখছি হি। প্রথমে আমরা দিস ম্যান বা দিস বয় কথাটা বললাম, এবং তারপরে কি লিখছি? হি ইজ ভেরি স্মার্ট। ঠিক আছে, অ্যান্ড আই এম থিঙ্কিং দ্যাট হি অলসো গো টু জিম, সে জিমেও যায়। বোঝা গেল? তাহলে আমরা এই একটা ছেলের ব্যাপারে তিনটে লাইন বললাম। ঠিক আছে, প্রথমে কিন্তু আমরা নাউনই বললাম, দিস বয় বা দিস ম্যান, তারপরে হি 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 বারবার হিটা ইউজ করছি, প্রোনাউন ইউজ করছি। এটা কিন্তু শুনতে খারাপ লাগছে না, এটা ভালো লাগছে শুনতে। কিন্তু যদি আমরা ইউজ করতাম দিস ম্যান ইজ ভেরি হ্যান্ডসাম, দিস ম্যান ইজ স্মার্ট, দিস ম্যান গো টু জিম, এটা কি শুনতে ভালো লাগছে? না। এই বারবার করে দিস ম্যান দিস ম্যান দিস ম্যান আমরা বলতে পারি না। বোঝা গেল? বা যদি এটা নামই হয়, সাপোজ এর নাম বিরাট, বিরাট ইজ ভেরি হ্যান্ডসাম, বিরাট ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বিরাট ইজ ভেরি স্মার্ট, বিরাট গো টু জিম এভরিডে। এই ওয়ার্ডগুলোকে যদি বারবার 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 আমরা ব্যবহার করি বিরাট নামটি, তাহলে কিন্তু মোটেও শুনতে ভালো লাগছে না। তার পরিবর্তে তাহলে আমরা কি ইউজ করব? হি। Virat is very handsome, he is very smart, also he is so intelligent and he go to gym every day. Clear? এইভাবেই তো বলতে পারি, আর শুনতেও ভালো লাগছে। ঠিক আছে, এইবারে যদি আমরা এর পরের ছবিটি দেখি, এখানে একটি মেয়ে আছে। সাপোজ মেয়েটির নাম প্রিয়াঙ্কা। তাহলে যদি আমরা এইভাবে বলি, প্রিয়াঙ্কা ইজ very very pretty, Priyanka is very very pretty, he go to office every day and he is she go to office every day and she is a very hard working girl. See, আমরা প্রিয়াঙ্কার জায়গায় তার সম্বন্ধে বলার জন্য she ইউজ করছি। তাহলে প্রিয়াঙ্কা is a very beautiful lady, she is very intelligent and she is a very hardworking girl. বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু কোনো মেয়ের জায়গায়, কোনো মেয়ের সম্বন্ধে যখন বলছি তখন কি ইউজ করব? she। যখন কোনো মেয়ের সম্বন্ধে বলছি তখন ইউজ করব she। বোঝা গেল? এইবারে যদি আমরা কোনো বস্তুর ব্যাপারে বলি, কোনো বস্তু, যেমন বলতে পারি যে একটু প্রিয়াঙ্কা, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য চেয়ার, তুমি কি আমাকে চেয়ারটা দিতে পারবে? আই রিয়েলি নিড ইট, আই রিয়েলি নিড দ্য চেয়ার। এটার পরিবর্তে আমরা বলতে পারি আই রিয়েলি নিড ইট, আইটি ইট। তাহলে চেয়ারটার পরিবর্তে আমরা কি ইউজ করলাম? ইট ইউজ করলাম। চেয়ারের পরিবর্তে আমরা কি ইউজ করলাম? ইট ইউজ করলাম, আইটি ইট, আইটি ইট, ইট ইউজ করলাম। কুল? তাহলে আমরা বস্তুর ক্ষেত্রে ইট ইউজ করছি, মহিলার ক্ষেত্রে শি ইউজ করছি বা মেয়ের ক্ষেত্রে শি ইউজ করছি, এবং হি ইউজ করছি ম্যান, বয় এদের ক্ষেত্রে। ওকে, এখানে এবার একটা গ্রুপ অফ পিপল, একটা মেয়েদের গ্যাং বা এখানে ছেলেদের গ্যাংও হতে পারতো, একটা গ্রুপ আছে।
এই গ্রুপের ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে আমরা কোন প্রোনাউনটি ইউজ করতে পারি? যেমন যদি আমরা এই গ্রুপের ব্যাপারে বলি যে দিস গ্রুপ ইজ সো ফানি, এই গ্রুপটি কিন্তু ভীষণ ফানি ধরনের। দিস গ্রুপ ইজ সো ফানি। দে গো টু ট্রিপস এভরি উইকেন্ড, তারা প্রত্যেক উইকেন্ডে ট্রিপে যায়। এই গ্রুপটি ভীষণ ফানি এবং তারা প্রত্যেক উইকেন্ডে ট্রিপে যায়। দে অলসো ডু ভেরি এনজয়মেন্ট টুগেদার, তারা প্রচন্ড এনজয়মেন্ট করে একসাথে। এখানে আমরা দেখতে পারি যে আমরা বারবার এই গ্রুপটাকে, দা গ্রুপ তো প্রথমে বললাম যে দ্য গ্রুপ ইজ ভেরি ফানি বা দিস গ্রুপ ইজ ভেরি ফানি, কিন্তু তারপরে কিন্তু আমরা দিস গ্রুপ বারবার বলছি না। তারপরে কিন্তু আমরা কি বলছি? দে, THEY, দে। দিস গ্রুপের পরিবর্তে আমরা তারপরে কি বলছি? THEY, দে, তারা। তারা, THEY, দে, তারা। তারা কিন্তু ভীষণ ফানি, তারা কিন্তু কি করে? তারা তারা উইকেন্ডে, প্রত্যেক উইকেন্ডে ট্রিপে যায় এবং তারা ভীষণ এনজয় করে একসাথে। তারা, দে। তাহলে ছেলের ক্ষেত্রে হি বললাম, মেয়েদের ক্ষেত্রে শি বললাম, বস্তুর ক্ষেত্রে ইট বললাম এবং একটা পুরো গ্রুপের ক্ষেত্রে দে। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু আজকে প্রোনাউনের একটু শর্ট কনভারসেশন ডেমো দেখে নিলাম এবং আমরা কিন্তু চেষ্টা করব যখন আমাদের রেগুলার লাইফে আমরা প্রোনাউনগুলো ইউজ করব সেখানে এই জিনিসগুলো যাতে আমরা মেনটেন করি। এই হি এর জায়গায় শি, শি এর জায়গায় হি যাতে না বলি, ইট কোনো মানুষকে যাতে না বলি এবং দে যখন গ্রুপ অফ পিপল থাকবে তখনই যাতে বলি। ওই আমি যে প্রথমে ভুলটা করলাম, প্রিয়াঙ্কা বলার সময় ভুল করে হি বলে দিলাম, সেটা যেন না হয়। আর অ্যাবসেন্স অফ মাইন্ডে যদিও হয়ে যায়, সঙ্গে সঙ্গে যাতে আমরা সেটা রেকটিফাই করে নিতে পারি। কুল? দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।